অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে মানববন্ধনের বক্তব্য দিতে রাজি হয়েছে। বন্ধুরা, দীর্ঘ 17টি বছর আমরা যারা এই ফ্যাসিস্টকে বিদায় করার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য আমরা দীর্ঘ 17 বছর রাজনীতি করেছি, আজকে সেই ক্ষমতার পালাবদলের পরেও আজকে আমাদের সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হচ্ছে, আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। আমরা যারা রাজনীতি করি, আমরা মা মাটি মানুষের জন্য রাজনীতি করি, আমরা যারা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। ইতিমধ্যে আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি, বিগত কিছুদিন আগে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি উনি নির্বাচিত হতে পারেন, উনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে কৃষিখাত, ফ্যামিলি কার্ড এদেশের জনগণের মাঝে পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে কার্ডগুলি পৌঁছে দেওয়া হবে। আমরা শুনেছিলাম তারাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সভাপতি ওনারা ইউনিয়ন মহোদয়কে একদম সুন্দর সুশৃঙ্খল ভাবে সহযোগিতা করে আসছিলেন, আমরাও তাকে ওনাকে সহযোগিতা করে আসছিলাম। বিগত কিছুদিন আগে আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি বলেছিলাম এই তারাইলের ঐতিহ্য অনেক পুরনো, এই তারাইলের বিএনপির রাজনীতি একটি সম্প্রীতির রাজনীতি। বিএনপি মাটি মানুষের সাথে রাজনীতি করে, আপনি বিএনপিকে সহযোগিতা করেন, আপনি আপনার আমাদেরকে নিয়ে রাজনীতি করতে পারবেন না। বিএনপির একনিষ্ঠ নেতা কর্মী যারা আছেন, যারা ইউনিয়নের রাজনীতিবিদ আছেন, তাদেরকে নিয়ে আপনি তারাইলের উন্নয়ন করতে হবে। আপনি আপনার প্রশাসন নিয়ে আপনাদেরকে নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি উন্নয়ন করতে পারবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি ইউনিয়নের চেয়ারম্যান মাইনুজ্জামান নবাব, তার ভক্তিমতী সমাজ সেবা অফিসার, তার পরামর্শে আপনি ইউনো মহোদয় এই নিয়োগটি আপনি দিয়েছেন। আমি কালজাঙ্গার ছেলে হিসেবে বলতে চাই, কালজাঙ্গা তাদেরকে আপনি নিয়োগ দিয়েছেন, আওয়ামী লীগের নিয়োগ দিয়েছেন, জাতীয় পার্টির নিয়োগ দিয়েছেন এবং সাংবাদিক নিয়োগ দিয়েছেন। আজকে বাংলাদেশ থেকে সুন্দর জায়গায় নিয়ে এসেছেন তারেক রহমান। দীর্ঘ সংগ্রামের পর যারা দেশ থেকে লুটে পুটে খেয়েছিল, যারা দেশ থেকে দিল্লি বানাতে চেয়েছিল, সেখান থেকে তারেক রহমান এই দেশ থেকে উদ্ধার করেছেন। এই দেশ থেকে সুন্দর সুশৃঙ্খল চালানোর জন্য এই মাটি মানুষের সাথে মিশে উনি রাজনীতি করে যাচ্ছেন। উনি দেখেছেন উনার প্রটোকল বাদ দিয়ে, উনার গাড়ি বহর বাদ দিয়ে মানুষের সাথে উনি মিশে গেছেন। আজকে সেই মিশনকে আপনি পুনর্জিত করার জন্য তুষরদের সাথে আপনি হাত মিলিয়েছেন, ফ্যাসিস্টদের হাতে হাত মিলিয়েছেন। আমি বলতে চাই আমাদের মাননীয় সংসদ একজন ভালো মনের মানুষ, একজন ক্লিন ইমেজের মানুষ, তার ক্লিন ইমেজ নষ্ট করার জন্য ইতিমধ্যে আপনি যে পায়তারা শুরু করেছেন তার ফল কিন্তু ভালো হবে না। আপনি যে নিয়োগ দিয়েছেন অনতির বিলম্বে এই নিয়োগকে বাতিল করে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। নতুবা ছাত্র জনতা মিলে যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন আপনার প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। তাই পরিশেষে আমি তারাইলের মানুষকে শান্ত শিষ্টভাবে আন্দোলন চালিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবহ, তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর উসমান ফারুক জিন্দাবাদ।